আমাদের এক্ষুনি অ্যাপসেটটা বার হয়ে যাবে, 1 মিনিটের মধ্যে দেখবেন। 1 মিনিটের মধ্যে অ্যাপসে আমি বার করে দিচ্ছি। এটার আসসালামু আলাইকুম। তো ফ্রেন্ডস, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমরা এই ভিডিওতে কোনো মুরগি ট্রিটমেন্ট নিয়ে ভিডিও করবো না। আজকে আমরা পোলট্রি মুরগি নিয়ে আলোচনা করবো, যেটার নাম হচ্ছে FCR। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে FCR। তো পোলট্রি মুরগি পালন করতে গেলে যে জিনিসটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হয় সেটা হচ্ছে FCR। তো FCR ফুল ফর্মটা কি আগে আমি বলে দিচ্ছি। FCR কাকে বলে? তো ব্রয়লার মুরগি যদি পালন করতে চান তাহলে FCRটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, আর FCRটা যদি আপনারা ঠিকঠাক ক্যালকুলেশন করতে না পারেন তাহলে কিন্তু আপনার যে মুরগিটা আছে সেটা লাভ লস কোনো কিছু বুঝতে পারবেন না। সেই জন্য আগে ক্যালকুলেশনটা আপনাকে ঠিকঠাক করতে হবে। FCR এর মানেটাকে আপনাদেরকে বলে দিচ্ছি। FCR এর মানেটা কি? FCR মানে হচ্ছে এটা ফিড কম্পোজিশন রেশিও। এটা হচ্ছে FCR এর মানে ফিড কম্পোজিশন রেশিও। ঠিক আছে, এবার FCR এর মানেটা কি আমি বলে দিচ্ছি। FCR এর যে ফুল ফর্মটা আছে ওইটা হচ্ছে FCR কাকে বলে আগে ওটা বলছি। ঠিক আছে, FCR বললে তাকে যে 1 কিলো মাংস রেডি করতে গেলে, যে কোনো ব্রয়লার মুরগিতে 1 কিলো মাংস রেডি করতে গেলে তার পিছনে কত কিলো ফিড আপনি ব্যয় করলেন, তার মানে কত কিলো ফিড খাইয়ে একটা মুরগি 1 কিলো মুরগি ওয়েট হলো, ওটাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি FCR, যার মানে হচ্ছে ফিড কম্পোজিশন রেশিও। ঠিক আছে, তো এইটাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। FCRটা আপনারা কীভাবে বার করবেন। তো FCRটা বার করার জন্য দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনার ফার্মে যতগুলো মাল আছে, আপনার ফার্মে কতগুলো মাল আছে আমি জানি না, এবং আপনার ফার্মে যে মালটা বডির কতটা আমি সেটাও জানি না। এবং FCR বার করা মানে ক্যালকুলেশন পদ্ধতি দুইটা, কিন্তু দুটোই পদ্ধতি কিন্তু সঠিক। আপনি যে কোনো একটা আপনি অবলম্বন করতে পারেন। তো আপনার ফার্মে যতগুলো মাল আছে সম্পূর্ণ মাল দিয়ে, আপনার ফার্মে যতগুলো মাল আছে সম্পূর্ণ ফার্ম টোটাল পাখি দিয়ে আপনি মালটা মানে ক্যালকুলেশন করে আপনার FCRটা বার করতে পারেন। আর আপনি চাইলে একটা পাখি দিয়েও আপনি এই FCRটা বার করতে পারেন। দুটাই সঠিক, আপনার যেটা ভালো মনে হবে ওটাই আপনি করতে পারেন। তো আমি এখন সবার আগে আপনাদেরকে দেখাবো যে আপনি মানে আপনার ফার্মে যতগুলো মাল আছে সম্পূর্ণ মাল দিয়ে আমি দেখাবো FCRটা কীভাবে বার করবেন। সর্বপ্রথম আপনার ফার্মে যতগুলো মাল আছে সম্পূর্ণ ওটা দিয়ে আমি বার করব, তারপর আমি একটা দিয়ে বার করে দেখাবো। ঠিক আছে, তো আমি কিছু এখানে টোটাল রাউন্ড ফিগারে হিসাব করে নিয়েছি। ঠিক আছে, এটা কিন্তু আমি রাউন্ড ফিগার এমনি ধরছি। আপনার ফার্মে কতটুকু মাল আছে আমি জানি না। ঠিক আছে, এটা আমি রাউন্ড ফিগারে ধরছি। ধরে নেন আপনার ফার্মে টোটাল চিক্স আছে, ফার্ম চিক্স 1500 পিস। ঠিক আছে, মর্টালিটি কত? মর্টালিটি হচ্ছে 115টা, মানে 5.75%। সলিড বার্ড মানে আপনার ফার্মে টোটাল এখন মাল আছে 1385টা, যার টোটাল চিকেন ওয়েট এটা আপনার 35 দিন হতে পারে, 40 দিন হতে পারে, আমি একটা জাস্ট অনুমানিক নিয়েছি। যার টোটাল চিকেন ওয়েট ছিল 29 কুইন্টাল, 0.85 কিলো। ঠিক আছে, এবার অ্যাভারেজ বডি ওয়েট, এটা হচ্ছে অ্যাভারেজ বডি ওয়েট 2 কিলো 100 গ্রাম। টোটাল ফিড কনজাকশন 105 ব্যাগ। 50 কিলোর যদি বস্তা হয় 105 ব্যাগ খাবার খেয়েছে টোটাল। 50 কিলো ফিজিক্যাল টু 5250 কিলো। একদম বাংলা ভাষায় বলছি, 1500 পাখি আপনার ফার্মে ছিল, টোটাল মোটালিটি 115 পিস, যার মধ্যে তোমার পাখি সলিড বার্ড যেটা আপনার ফার্মে দাঁড়ালো ওরা হচ্ছে 1385 পিস। 1385 পিস আপনার টোটাল মানে ওয়েট হয়েছে 35-40 দিনে 29 কুইন্টাল, 0.85 কিলো। ঠিক আছে, আর এটা যদি এটা আমাদের বডি ওয়েট হয়েছে। এবার এটা যদি বডি ওয়েট হয়, এটাকে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের টোটাল অ্যাভারেজ বডি ওয়েট দাঁড়াবে 2 কিলো 100 গ্রাম। ঠিক আছে, এবার টোটাল ফিড খাইছে আপনার 5250 কিলো। তো এটাকে আমরা একসাথে মানে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আপনার সম্পূর্ণ হিসাবটা বার হয়ে যাবে। এখন হিসাবটা বার করে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা নিচে লিখে নেব, একটা অসুবিধা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের FCR। টোটাল ফিড 5250 কিলো, টোটাল চিকেন ওয়েট 29 কুইন্টাল, 0.85 কিলো। ঠিক আছে, এবার এটাকে আমরা এখানে একসাথে ডিভাইডেড করব। ঠিক আছে, ডিভাইডেড করলে আমাদের দাঁড়াবে, এটা আমাদের ডিভাইড করলে আমাদের এক্ষুনি FCRটা বার হয়ে যাবে। 1 মিনিটের মধ্যে দেখবেন
1 মিনিটের মধ্যে এফসি আমি বার করে দিচ্ছি। এটার টোটাল আমাদের তাহলে দাঁড়াবে কত, 5250, 5250 প্লাস চিকেন 29.085, এই যে টোটাল আমাদের এফসি দাঁড়ায় গেল এটা 1.80। ঠিক আছে, আচ্ছা দেখেন এটা হচ্ছে আমাদের এফসিআর। অ্যাকচুয়ালি আপনার ফিট যতগুলো মুরগি খাবার খাইছে, যতগুলো খাওয়াছে আপনার ফার্মে, যতগুলো মাল থাকে, যতগুলো ফিট খাইছে ওই ফিটটা আর লাস্টে যে আপনার চিকেন ওয়েটটা, মানে টোটাল চিকেন ওয়েট আর টোটাল তোমার ফিট ওয়েটটা ভাগ করতে হবে। ভাগ করলে আমাদের এফসিআরটা বার হয়ে যাবে। এই যে দেখেন আমাদের যেটা এফসিআর আসলো 1.80, তার মানে 1 কিলো মাংস রেডি করতে গিয়ে আমাদের মুরগি টোটাল খাবার খাইছে 1 কিলো 800 গ্রাম। আমাদের মুরগিটাকে 1 কিলো ওয়েট করলাম, 1 কিলো ওয়েটের পিছনে আমাদের টোটাল মুরগিটা খাবার খাইলো 1 কিলো 800 গ্রাম। ঠিক আছে, এবার এটা আমরা টোটাল বার করলাম, আপনার ফার্মে যতগুলো মাল ছিল টোটাল এফসিআর বার করলাম। এবার একটা পাখি দিয়ে আপনারা কীভাবে এফসিআরটা বার করবেন ওইটা দেখাবো। ঠিক আছে, তো আমাদের পাখি যেহেতু 1 কিলো 80 গ্রাম খাবার খাইয়ে মোটামুটি 1 কিলো মানে 1 কিলো বডি ওয়েট হয়েছে, তাহলে এটা আমি কেটে দিচ্ছি, কাটছি না থাক। এবার আমরা ভাগ করব যে এই যে পাখিটা আপনাদের টোটাল যে ফিট খাইছিল 5250 কিলো, এই যে টোটাল ফিট কনজাম 5250 কিলো। ঠিক আছে, তাহলে লিখে নিচ্ছি 5250 কিলো খাবার খাইছে। আমাদের পাখি ছিল কয়টা, 1385টা, 1385 পাখি আমাদের 1385। এবার কিন্তু আমি একটা পাখির হিসাব করছি। ঠিক আছে, এবার কিন্তু আমি একটা পাখির হিসাবটা করছি, জাস্ট একটা পাখির 5250 কিলো প্লাস 5250 ভাগ 1385, এই যে আমাদের এফসিআরটা বার হয়ে গেল। দেখেন 3.79 সমান সমান 3.79। এই যে দেখেন টোটাল ফিট খাইছে 5250 কিলো, আর টোটাল পাখি আমাদের মোর্টালিটি বাদ দিয়ে টোটাল পাখি ছিল আমাদের 1385 কেজি। এই 1385টা পাখি ছিল, তো 1385টাকে ফিজিক্যালি আমরা যদি ভাগ করি তো আমাদের দাঁড়ালো 3 কিলো 790 গ্রাম। বুঝা গেল, একদম সরাসরি হিসাব। একটা পাখি আমাদের টোটাল খাবার খাইছে 3 কিলো 790 গ্রাম, যার বডি ওয়েট ছিল তোমার 2 কিলো 100 গ্রাম। অর্থাৎ এর মানে হচ্ছে 2 কিলো 100 গ্রাম আমাদের পাখির বডি ওয়েট, 2 কিলো পাখির 100 গ্রাম আমাদের পাখি বডি ওয়েট করতে গিয়ে আমাদের পাখিটা খাবার খাইছে 3 কিলো 790 গ্রাম। ঠিক আছে, বোঝা গেল একদম সরাসরি হিসাব। এই যে 2 কিলো 100 গ্রাম আমাদের বডি ওয়েট, খাবার খাইছে 3 কিলো 790 গ্রাম। এবার আমরা এখানে দেখব 3 কিলো 790 গ্রাম যে আমাদের খাবারটা খাইছে, তাহলে 1 কিলো প্রতি কতটা, মানে কত কেজি খাবার খাইছে। ঠিক আছে, এবার আমরা এখানে দেখব 2 কিলো 100 গ্রাম আমাদের খাবার ভাগ 3 কিলো 790 গ্রাম, 3 কিলো 790 গ্রাম, 3 কিলো 790 গ্রাম ভাগ 2.1, 2 কিলো 100 কিলো, 2 কেজি 100। এই যে দেখেন ক্যামেরাতে সঠিক সেরকম দেখা যাচ্ছে না, আমাদের এফসিআর বার হয়ে গেল কত, 1.80। দুটা পদ্ধতি ছিল, দুটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, একদম আমাদের এফসিআর কত দাঁড়ালো 1.80। আমরা যখন টোটাল বার আমরা যখন এখানে এফসিআরটা বার করলাম আমাদের এফসিআর কত আসলো 1.80, অর্থাৎ 1 কিলো 800 গ্রাম। এখন আমরা আবার একটা পাখি দিয়ে বার করলাম, একটা পাখি দিয়ে আবার বার করলাম। এই যে আমার এটা টোটাল পাখি
এটা খাওয়ার, এটা ফিশিং উল্টে দিয়ে ভাগ করে আমাদের আসলো 3 কিলো 790 গ্রাম। এবার 3 কিলো 790 গ্রাম দিয়ে আমাদের একটা পাখিকে 2 কিলো 100 গ্রাম দিয়ে আমরা হিসাব করলাম, ভাগ করলাম, আমাদের এফসিআর আসলো 1.80, অর্থাৎ 1 কিলো 80 গ্রাম। তো যাই হোক, আপনার ফার্মে যদি এরকম যদি এফসিআরটা থাকে তাহলে আপনাকে কিন্তু কোম্পানি পেমেন্ট দিতেও পারে, আবার নাও দিতে পারে, কিন্তু এটা কিন্তু এফসিআর হাই, ঠিক আছে? এটা কিন্তু এফসিআর হাই। আপনার ফার্মে এফসিআর থাকতে হবে 1.5, মানে 1 কিলো 500 গ্রাম খাইয়ে আপনাকে মুরগিটাকে রেডি করতে হবে 1 কেজি। আর আমাদের এখানে হিসেবটা কী দাঁড়ালো? 1 কিলো 80 গ্রাম, অর্থাৎ আপনার ফার্মে মুরগির যে এফসিআরটা আছে ওটা প্রচণ্ড হাই আছে, ওটা আপনাকে ঠিকঠাক মেনটেন করে লো করতে হবে। এফসিআর নিয়ে যদি কারো কিছু প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। আর একটা কথা বলেছি, আমাদের নিজস্ব হ্যাচারি আছে, আমাদের হ্যাচারি থেকে আপনারা দেশি মুরগির বাচ্চা, সোনালী মুরগির বাচ্চা, করকনাথ মুরগির বাচ্চা, এসব বিভিন্ন রকমের বাচ্চা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আমাদের মেন ঠিকানা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের রায়গঞ্জের হেমতাবাদে, ঠিক আছে? তো আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করতে পারেন, এবং এফসিআর নিয়ে যদি কারো কিছু যদি ডাউট থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন। আর আমরা এখন বাচ্চা ডেলিভারি দিচ্ছি, ট্রেন হোক, বাস হোক, তো বিহারে হোক, যে কোনো সাইডে হোক, মাল আমরা এখন ডেলিভারি দিচ্ছি। কারো যদি লাগে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আমাদের ঠিকানাটা রায়গঞ্জ ডিস্ট্রিক্টের হেমতাবাদে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। কারো কিছু যদি এটা নিয়ে যদি সন্দেহ থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে।